জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আলোচনা করব ঋত্বিক সম্মেলনে আমাদের বর্তমান আচার্যদেব আমাদের কি কাজ করতে বললেন। ঋত্বিক সম্মেলন হয়েছে, তো সেখানে কি কাজ আমাদের করণীয় তিনি কি বলে দিলেন। প্রত্যেক সৎসঙ্গীকে কোন কোন কাজ করতে হবে আমাদের বর্তমান আচার্যদেব বলে দিয়েছেন। ঈশ্বর প্রাপ্তিতে ঈশ্বর আপ্তি আছে। আমাদের সত্তা ও স্বার্থ দুই যখন আদর্শে যুক্ত থাকে আমরা তখন নির্বিরোধী হয়ে যাই। কেউ যদি তীব্রভাবে তার আদর্শে যুক্ত থাকে শুধুমাত্র তখনই তার পারিপার্শ্বিক তাকে ঠিক ঠিক বুঝতে পারে। আর একজনের পারিপার্শ্বিক তার অন্তরালে তার সম্পর্কে যে মত জ্ঞাপন করে সেটাই কিন্তু আসলে সে। সম্মুখে মানুষ তাকে তোয়াজ করতে পারে, কিন্তু আদর্শ তার মধ্যে সেভাবে জাগ্রত থাকবে, যেভাবে উদ্ভাসিত থাকবে সেটা দেখেই বোঝা যায় আসলে মানুষটা কেমন। লোকধারায় যা দেখা যায়, আমাদের ক্ষুধা লাগে, ক্ষুধা প্রেরিত করে আমরা খাই, তৃষ্ণা লাগে, তৃষ্ণা প্রেরিত করে তাই পান করি, বেঁচে থাকতে চাই, বাঁচার প্রেরণায় আমরা শ্বাস নিই। এই প্রেরণাগুলি আমাদের বাধ্য করে এসব করতে। সেই রকমই আমরা এককভাবে বাঁচতে পারি না। সম্মিলনেরও প্রেরণা জাগে আমাদের অন্তরে, আর তা থেকেই আসে পারিবারিক জীবন ও সামাজিক জীবন। আমাদের এই সম্মিলনের প্রেরণায় আমাদের অন্তরে অন্বেষণ জাগায় এমন একজনের, যাকে দেখে, যাকে আশ্রয় করে আমরা নিজেদের জীবনের সব কিছু পরিচালিত করব। আদর্শ তিনি। আদর্শ হলো যাকে ধরে, যাকে দেখে সব কিছু জানা যায়, বোঝা যায়, এবং তাকে কেন্দ্র করে মানুষের যে সমষ্টি হয় সেটি সেই আদর্শে উদ্বুদ্ধ একটি জনগোষ্ঠীতে রূপান্তরিত হয়, যাকে সংগঠন বলা যায়। এটাই আমরা আস্থা নির্ভর একটি সংগঠন। এই সংগঠনের দুইটি প্রান্ত আছে। প্রথম, আমাদের আদর্শ আমাদের যা বলেছেন, যেমন হতে বলেছেন, সে যেভাবে চলতে বলেছেন সেই নির্দেশ। আর দ্বিতীয়টি হলো তার সাংগঠনিক রূপ, যেখানে তার কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি সমষ্টি বা গোষ্ঠী রয়েছে। প্রথম প্রান্তটি নির্ধারিত এবং এই প্রান্ত ধরেই আমাদের চলতে হবে। আর দ্বিতীয়টি, অর্থাৎ এই আদর্শের স্থাপনার জন্য যারা আমাদের প্রবাহিত করবেন, আস্থায় প্রেরিত করবেন, উদ্বুদ্ধ করবেন তারা। আমরা প্রত্যেকে হলাম বিন্দু বিন্দু জলকণার মতো। এই বিন্দুগুলি সমষ্টিতে রূপান্তরিত করেই নদীর ধারা। সংগঠনও তাই। আমরা স্রোতের মতো বয়ে চলতে পারি যদি এই দুটো পার আমাকে অক্ষুণ্ণভাবে অনন্তের দিকে নিয়ে যায়। সংগঠনের কিছু বাধ্যকতা থাকে। সংগঠনটি যে দেশের অন্তর্ভুক্ত সেখানকার সমস্ত আইন কানুন মেনে চলতে সেই সংগঠন বাধ্য। এ শুধু আমার কথা নয়, ঠাকুরেরও এটাই নির্দেশ। যে ভূখণ্ডে আমরা বর্ধিত হব সেই ভূমির যা নিয়ম তাই পালন করে চলা। এই নিয়ম পালন করতে গিয়ে আমাদের যদি কোথাও কখনো কোনো কৌশলও অবলম্বন করতে হয় তা করতে হবে। কেননা বিপরীত স্রোত যখন আসে তখন মাছ যেমন করে তা কাটিয়ে ধেয়ে চলে, আমাদের প্রত্যেককেও সেইভাবেই এগিয়ে চলতে হবে। একটা ছোট ঘটনা বলছি সংগঠনের কৌশলের বিষয়ে।
এখানে একজন এসেছিলেন, তিনি আমাকে একখানি চশমা বানিয়ে দিতে চেয়েছিলেন। আমি বললাম, চশমা আমার আছে, আমার পুত্র এই চশমাটা দিয়েছে আমাকে, যার নেই তাকে বরং তুমি সাহায্য করো। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু এই গল্পের আরও পরিণতি ছিল। এই ঘটনার কয়েকদিন বাদে আমার কাছে একটি দম্পতি এলো। তাদের চোখের দৃষ্টি যথাযথ নেই, অন্ধত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন উভয়েই। আমি তখন ওই যে যিনি আমাকে চশমা দিতে চেয়েছিলেন তাকে বললাম, তুমি ওদের চোখের ডাক্তার দেখিয়ে দাও এবং চোখ সারাতে যা যা করা যায় তা করে দাও। জানা গেল সেই অন্ধ দম্পতির একটি ছোট্ট দোকান আছে, তাই নিয়েই তাদের জীবিকা চলে। সেই দোকান ওখান থেকে উচ্ছেদ করা হচ্ছে, রাস্তার সম্প্রসারণ হচ্ছে বলে। এখন তারা খাবেন কি, চলবে কিভাবে তাদের, এরকম একটা প্রশ্ন এসে উপস্থিত হয়েছে। আমি তখন ওই অঞ্চলের সৎসঙ্গী কর্মী এবং ঠাকুরের মানুষ যারা ওই এলাকায় প্রভাবশালী, তাদের বললাম, যা করলে ওদের স্বাভাবিক অবস্থানে ফেরানো যায় তাই চেষ্টা করা হোক। এই কাজ করতে কিছু অর্থনৈতিক সাহায্যের প্রয়োজন ছিল, কিছু সামাজিক প্রভাব বিস্তারের প্রয়োজন ছিল। সে সব কিছুই করা গেল। তারপর শুনলাম তাদের দোকান ঘর আর উচ্ছেদ করা হবে না এবং ওই দম্পতি ওখানকার স্থানীয় কর্মীদের কাছে প্রার্থনা জানিয়েছেন, আমরাও দীক্ষাপত্রের কাজ করতে চাই, আমাদের বলুন কিভাবে করতে হবে। গল্পের পরিণতিটা এইভাবে দাঁড়ালো, অন্ধ মানুষের চোখ সারানো হলো, তাকে জীবিকায় স্থাপন করা হলো এবং সে ঠাকুরের কাজে লাগলো। তাহলে আমরা যদি কাউকে এইভাবে সাহায্য করতে পারি, তারও কিন্তু মনে হবে যে ঠাকুরের মানুষ হয়ে যদি এমনটা করতে পারে, তাহলে আমরাও ঠাকুরের মানুষ হয়ে উঠব, তারও কিন্তু মনে ইচ্ছাটা জাগবে। তাহলে এইভাবে মানুষকে ঠাকুরের কাজে যুক্ত করা, সমাজকে এবং ব্যষ্টিকে উদ্বুদ্ধ করা, এটাই হচ্ছে সংগঠনের কাজ। এই কাজটাই কিন্তু আমাদের বর্তমান আচার্যদেব করতে বললেন। আমাদের কাজ কেবল হিসাব রাখা নয়, কেবল ইষ্টভৃতি সংগ্রহ করা নয়, কেবল সংগ্রহ করা, মাতৃ সম্মেলন করা, সৎসঙ্গ করা, উৎসব করা নয়। আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটি ব্যষ্টিকে এরকম করে ছড়িয়ে পড়া, প্রত্যেকটি ব্যক্তির দুয়ারে পৌঁছানো এবং তাকে উদ্বুদ্ধ করা, যাতে সে ঠাকুরের হয়ে উঠতে পারে। প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক কর্মীর, প্রত্যেকটা সজাগ মানুষের নিজের কাছে নিজের শেষ প্রশ্ন একটাই, আমি তোমাকে ভালোবাসি কিনা ঠাকুর। ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। ঠাকুরের কাছে তো শুধু এইটুকুই চাওয়া, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। আর ঠাকুরকে ভালোবেসে অনেক কিছু করা যায়। যে এই ছোট গল্পটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন। আর এই যে সংগঠনের কথাটা বলেছেন আমাদের বর্তমান আচার্যদেব, এই সংগঠনের কথাটা মাথায় রেখে সবাই কাজ করুন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।